গরুর মাংস দিয়ে রুটি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো আমি এখানে অনেকগুলো আটার রুটি বানিয়ে নিয়েছি, আর রুটিগুলো এখন আমি ভালো করে ভেজে নিব। রুটিগুলো ভালো করে ভাজলে কিন্তু অনেকটা সময় ধরে খুব ভালো করে ফুলে ওঠে, আর ফুলকো রুটিগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এই জন্য। আর রুটিগুলো আমি এত বেশি উল্টাবো না, 2 থেকে 3 বার উল্টালে রুটিটা ভালোভাবে ফুলে উঠবে। ফুলকো রুটিগুলো দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক টেস্টি। অনেকের মাঝে ঈদের আমেজটা এখনও অনেকটা রয়ে গিয়েছে, আর যেহেতু ঈদের আমেজটা কিছুদিন থাকবে এজন্য সবাই কম বেশি অনেক খুশিতে রয়েছে। আর এদিকে আমরাও অনেক খুশি ছিলাম, কারণ ঈদের পর আমাদের অনেকগুলো বিয়ের দাওয়াত ছিল। আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর রুটিগুলো আমি অনেকটা পরিমাণে বানিয়েছি, যেহেতু আমরা সবাই একসাথে মিলে খাবো এর জন্য। রুটিগুলো বানিয়ে এরকম ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর প্রতিটি রুটি যদি এরকম ভালোভাবে ফুলকো হয়, আর ফুলকো রুটিগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে মাংস দিয়ে খেতে। এই তো এদিকে আমার সবগুলো রুটি কম বেশি ভাজা হয়ে গিয়েছে, আর রুটিগুলো কিন্তু আমি সবগুলো এরকমটা করেই ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করব, আর মাংসটা আমার আগে থেকে রান্না ছিল, শুধু খালি এখন একটু হালকা গরম করে নিয়েছি, যেহেতু সবাই খেতে বসেছে এই জন্য। একদিকে খাসির মাংস গরম করছিলাম, আর অন্যদিকে গরুর মাংসটা। রান্নাটা আমার যেহেতু আগে করা ছিল তার জন্য আমার অনেকটাই সহজ হয়েছে। এই তো সব কিছু একদম কমপ্লিট। ঈদের পরের দিনগুলো সবার অনেক আনন্দে কাটুক। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।